আর একটু গভীরভাবে একটু জেনে নেই এখানে কিছু নিউজে যে বিষয়গুলো রয়েছে। এখানে একজন প্রশ্নও করে ফেলেছেন যে সঞ্চয় ফুরিয়ে গেলে কি করব, উত্তর আছে কারো কাছে? হ্যাঁ, উত্তর অনেকেই দিয়েছেন, যে অনেকেই অনেক রকম দিয়েছেন সেটা আসলে আমরা না দেখি বুঝতেই পেরেছেন। সঞ্চয় কমে গেলে তখন কিন্তু পথে নামা ছাড়া আর কোনো উপায় কিন্তু থাকবে না। যশোরের একটি ব্যাংকের 5 বছর মেয়াদি ডিপিএস কিস্তিভিত্তিক সঞ্চয় খুলেছিলেন বেসরকারি চাকুরে মুর্শেদ আলম। প্রতি মাসে জমা রাখিয়েছিলেন 2,000 টাকা। বাজারের সব জিনিসের দর বাড়ায় সংসার চালাতে গিয়ে যেই হারান মুর্শেদ সরি খেই হারান মুর্শেদ। খরচ বাড়লেও বাড়েনি তার আয়। নিরুপায় হয়ে 18 মাস কিস্তি দেওয়ার পর গত আগস্টে তিনি ডিপিএস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে যান। আরেকটি ব্যাংকের মতিঝিল শাখায় 3 বছর মেয়াদি ডিপিএস খুলেছিলেন রাজধানীর বাড্ডায় রেহেনা আক্তার। গত ডিসেম্বরে খোলা ডিপিএসের প্রতি মাসের জমা করতেন 3,000 টাকা। তবে 9 মাসের মাথায় টাকা পয়সা টানাটানিতে গত সেপ্টেম্বরে এই ডিপিএস হিসাব গুটিয়ে নিতে বাধ্য হন রেহেনা। দেখুন, এখানে দুইজন ব্যক্তি ডিপিএস করেছিলেন, সেখানে কিছু মাস সে চালানোর পরে আজকে যে বেতন দিয়ে তার সংসার চলছে না, সেই কারণেই কিন্তু ডিপিএস ভেঙে তার সংসার